রাজ্যের জোড়া জাতীয় কমিশন, একদিকে যেমন আমরা দেখেছি মানবাধিকার কমিশন তারা যেমন পৌঁছেছে, অন্যদিকে মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন তাদের একটি সদস্য দল তারাও পৌঁছেছে মালদা মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে। সাধারণত যে ওই এলাকা মুর্শিদাবাদের যে অশান্তি বিধ্বস্ত এলাকাগুলি রয়েছে সেখানে যারা অশান্তির গ্রাসে পড়েছেন যে সমস্ত মানুষজন তাদের সঙ্গে দেখা করবেন তারা এবং তাদের অসুবিধা বোঝার চেষ্টা করছেন, তাদের সঙ্গেই কথা বলতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল মালদায় তারা গিয়েছেন। মালদায় পৌঁছেছেন তারা। মুর্শিদাবাদ থেকে একাংশ আমরা জানি যে ধুলিয়ান থেকে প্রায় 500 পরিবার তারা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, তারা নদী পেরিয়ে রাতারাতি মালদায় পৌঁছে যান এবং পারালালপুর হাই স্কুলে তারা সেখানে পৌঁছে যান, সেখানে তারা আশ্রয় নেন এবং সেখানেই এবার দেখা করার জন্য পৌঁছলেন, শরণার্থীদের সঙ্গে দেখা করার জন্য পৌঁছলেন জোড়া জাতীয় কমিশন। আমরা কথা বলবো সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি বললেন জাতীয় কমিশনের সদস্যরা? প্রথমে একটা ছবি দেখাই, যাদেরকে এখানে দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে কিন্তু এখানকার বাসিন্দা নন। তারা কেউ হচ্ছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে, কেউ ধুলিয়ান থেকে। প্রাণের ভয় যখন তারা তাদের চোখের সামনে তাদের বাড়ি ঘরদোর জ্বলতে দেখেছেন, যখন তারা নির্বিচারে ভাঙচুর তাণ্ডব হতে দেখেছেন, তখন প্রাণের ভয় নদী পেরিয়ে একটার পর একটা পরিবার এখানে মালদা অর্থাৎ নদীর এপারে এসেছে এবং তারপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই যে আমার সামনে লেখা আছে পারলারপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, এই মালদার দেউলপুরের এই স্কুলে তারা আশ্রয় নিয়েছেন। দিদি, আমি একটু আপনার সাথে আগে কথা বলবো। আজকে একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন আপনাদের কাছে এলো, জাতীয় মহিলা কমিশন আপনাদের কাছে এসছে। আপনারা কি আশ্বস্ত? আপনারা কি আপনাদের গ্রামে ফিরতে পারবেন দিদি? ক্যাম্প না দিলে আমরা বাড়ি ফিরতে পারবো না। ক্যাম্প দিব। তোমার ভয় করছে? হ্যাঁ, বাচ্চাটাকে ভয়। কি ক্যাম্প চাও বাবা? বিএসএফ দিদি? বিএসএফ ক্যাম্প। দিদি? ওটাই ক্যাম্প, বিএসএফ ক্যাম্প। ওখানে কি কিছু বাঁচানো গেছে না সব পুড়ে গেছে? সব পুড়ে, বাড়ি ঘর সব শীতের ভয় দেখাছিল। হ্যাঁ, শীতের ভয় দেখাছিল, ওখানে গাড়ি রাখা আছে। কালকে হ্যাঁ মানে এইখানেও এসে ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, কালকে রাত্রে কেউ ঘুমায়নি, সব জেগেছে। ভয়ঙ্কর অবস্থা, নতুন করে আবারও ভয় দেখানো হচ্ছে এখানে, অর্থাৎ এই শরণার্থী শিবির, সেখানেও কারুর চোখে ঘুম নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহিলা কমিশনের 3 সদস্য তারা এখানে যে সমস্ত মহিলারা আক্রান্ত হয়ে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের জানার বোঝার চেষ্টা করছেন কি পরিস্থিতি। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এইভাবে এই স্কুলের মধ্যে আর কতদিন, তারা কবে তাদের বাড়ি ফিরতে পারবেন, এটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। যে প্রশ্নের উত্তরে ছবি আমরা দেখতে পাচ্ছি। অয়ন, তুমিও নজর রাখো আপাতত। ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি মালদা থেকে আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।